Hi guys, hi. Every one of you, hi, and please comment down below how are you feeling right now, or what is your life update, and if you are new to college or if you are going to college and excited कि क्या होगा, nervous or going through any time, whatever it is, कमेंट कर दो कुछ अच्छा बिकॉज अगर मैं भी नहीं पढ़ी कोई ना कोई पढ़ लेगा और वो पढ़ के ऑब्वियसली कुछ ना कुछ रिलेटेबिलिटी कनेक्शन तो इंटरनेट स्पेस और अच्छा लगता है अच्छी बातें करने में तो तुम अपने बारे में कुछ भी शेयर कर सकते हो कमेंट में बिकॉज इट इज़ एन ओपन स्पेस एंड जस्ट लेट यू हार्ट आउट सो ये पहला है एंड ये जो वीडियो टॉपिक है ये शायद पहला टॉपिक है जो मैंने इंटरनेट के क्वेश्चन से लिया है बिकॉज उसने ये बोला मुझे तो मैंने उसको शांत कराने के लिए कुछ विजिबल चीज़ें बोला कि ये करो बहन तो मतलब ये करो बहन तो चीज़ें अच्छी हो जाएंगी मैंने उसको बोला বাট আমি তাও সব যারা বাঙালি আর আমার মতন বাংলা কথাও বলতে পারে আমি অ্যাকচুয়ালি বাংলাতেও একটু একটু পারি ইংরেজিতেও পারি হিন্দিতেও পারি বাট আজকের ডিসকাশনটা বাংলাতে রাখার চেষ্টা করব যে ধরো তুমি এখন নতুন নতুন কলেজ শুরু করছো এবার তোমার এডুকেশন সিস্টেম পাস্টে ছিল বেঙ্গলি মিডিয়াম তুমি বেঙ্গলি মিডিয়ামে পড়ে এসছো এবার একটা খুব ইম্পর্টেন্ট থিং যে তুমি যদি বেঙ্গলি মিডিয়ামে পড়ে আসো তাহলে খুব সরাসরি বোঝা যাচ্ছে যে তোমার ইংরেজিটা একটু কাঁচা এটা একটা পয়েন্ট তো তখন কি হয়ে যায় কিছু কিছু কলেজে কলকাতায় এখনকার দিনে ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় চলে না পড়াশোনাটা ইংরেজিতেই হতে পারে অথবা এরকম হয়ে যায় যে তোমাকে অ্যাডভাইস করবে যে তুমি ইংরেজিতেই অ্যান্সার ওয়াইজ আর সব কিছু ইংরেজিতেই লেখো তখন তুমি কি করবে লাইক হাউ টু ম্যানেজ তুমি যদি ইংলিশ অনার্স না নিয়ে অন্য কোনো সাবজেক্ট নাও এবার সেটাও ধরো হিস্ট্রি নিলে এবার হিস্ট্রিতে তুমি এত বছর ধরে বাংলাতে পড়ে এসছো ওটা ইংরেজিতে ঠিক করে সব কিছু মানে নেবে গ্র্যাস্প করবে মানে ইংলিশটা অবভিয়াসলি এমন করে শিখতে হবে যাতে তোমার যে সাবজেক্টের নলেজটা হয় সেটাও তোমার মাথায় আসে তো কি করা উচিত মানে প্রথমেই প্লিজ ঘাবড়ে যেও না প্রথমেই এরকম অনেক এখনকার বাচ্চারা বিকজ সবসময় এটা তোমাদের না এটা আমাদের সময় মনে হয় কি প্রবলেম কি করে শিখবো ফেল করে দিলে সাপ্লি খেলে 1 বছর তো সাপ্লি খেলে নষ্ট হয়ে যেতে পারে এই হবে ওই হবে বাট চিল ওটা একটা কথা মাথায় রাখবে ফার্স্ট কথা শান্ত হও বিকজ ঠান্ডা মাথায় কাজ করা যায় ঠান্ডা মাথা না হলে কাজটা ভালো করা যায় না অথবা ভালো করে হয় না তো স্থির মাথায় আমি যে কথাগুলো বলছি এগুলো তুমি নিজে আর প্লাস আমি এগুলো এক্সপিরিয়েন্স নিয়ে বলছি কেন কি আমিও কলেজে ছিলাম এবার কলেজে যখন থাকতাম তখন আমারও অনেক ফেটেছে আলাদাভাবে গেছে আমি বাট তাও আমি কিছু শিখেছি তার থেকে আর আমি সত্যি কথা বলবো আমারও কলেজে এরকম মনে হয়েছে অনেক সময় যে আমি সাপ্লি খেতে পারি বাট তাও একবারও আমি কলেজে সাপ্লি খাইনি আর যেমন করে ভালো একটা কলেজ দিয়ে গ্র্যাজুয়েটও ভালো করেছি আর অন্তত ফেল পাসটা এটা সেকেন্ডারি হয় তুমি কি শিখছো সেটা ইম্পর্ট্যান্ট হয় এটা মাথায় থাকা উচিত যে ধরো কেউ ফেলও করছে তাকে সাপ্লি দিতে হবে তো সাপ্লিটা তো অবভিয়াসলি ইজিলি চিটিং করে দিতে হবে না ফেল করলে তাকে আবার পড়তে হবে পড়ে এক্সট্রা হার্ডওয়ার্ক করে আবার সাপ্লিটা কমপ্লিট করতে হবে তো কিভাবে তুমি বেসিক্যালি ট্রাই করবে যে এই জিনিসটা কী করে ট্যাকেল করবে মাথায় কি রাখা উচিত পয়েন্টার্স এবার আমার অ্যাকচুয়ালি এই যে একটা ছুটকুস একটা মোবাইল এই মোবাইলের মধ্যে আমি 5টা পয়েন্টস নোট ডাউন করে রেখেছি এই পয়েন্টসগুলো তোমাদেরকে একটু মাথায় আমি এগুলোকে এক্সপ্লেন করে দেবো তো আমাদেরকে একটু মাথা খাটাতে হবে বিকজ মাথা খাটানো এখন কলেজে চলে এসছো ল্যাদ কোর প্লিজ হও না কলেজকে এক্সপ্লোর করো নতুন জায়গায় যাও ফেল হলে অথবা ট্রমাতে হলে এই সময়তে এটা বেস্ট ট্রমা থেকে বাইরে আসার নিজেকে এক্সপ্লোর করার নিজেকে জানার নিজেকে চান্স দাও তো এই সময় কি করা উচিত তুমি যদি বাংলা মিডিয়াম থেকে এখন ইংলিশ মিডিয়াম অথবা ইংলিশের দরকার যখন হবে তখন প্রথমত ভয়টা পেও না এটা আমি প্রথম কথা বলবো কারণ কি ভয় পেলে না এটা একটা মেন্টালি খুব স্ট্রেস মেন্টালি অ্যাংজাইটি একটা হয়ে যায় যে কী করবো আর ভয় পেলে সব কিছু ব্লকেজ হয়ে যায় তো ভয়টা পাবে না চিল করো মানে ফেল করলেও সাপ্লিতে পাস করবো
এটাও একটা কিছু না কিছু করে পাস করবো, অথবা কিছু না কিছু পাস না করলেও কিছু শিখে যাবো, সিম্পল কথা। এরকম অ্যাটিটিউড দিয়ে ফার্স্টে শুরু করবে। আর আমি যেটা প্রথমেই লিখেছি, এই যে এটা প্রথম নলেজ, এটা খুবই জরুরি যে একটা কলেজে যখন যাচ্ছ তখন কলেজের একটা মেইন জিনিস যেটা হয়, এটা বেশিরভাগ সময় ভালো ভালো কলেজে হয়। আর আমাকে যে মেয়েটা পাঠিয়েছিল সে আমার কলেজেই পড়ে এখন, অথবা পড়বে, সে হচ্ছে গোখেন মেমোরিয়াল গার্লস কলেজেই কোনো একটা লেসন নিয়ে পড়বে। তো কোনো যদি তুমি ভালো কলেজে যাও অথবা যে কোনো কলেজে গেলে লেসেন্স যেগুলো পড়ানো হচ্ছে সেগুলোর মধ্যে ফার্স্টলি ফোকাস করো, যে কীভাবে পড়ছে, কী আছে, কী নেই, সিলেবাস কোথা থেকে দিচ্ছে, কেমন কোয়েশ্চেন্স আছে, কী লেখাচ্ছে, কেমন লেখাচ্ছে, অ্যান্ড অল দ্যাট স্টাফ। এবার দেখো কিছু কলেজ নোটস দিতে পারে কলেজে, তো যখন কলেজ নোট দিচ্ছে, যে কোনো কলেজ নোট যদি ইংরেজি দিচ্ছে, তো এটার কোনো মানে হয় না এই বয়সে যখন তুমি কলেজে পড়ছো সেটা মুখস্থ করে পরীক্ষা দিতে যাও। মুখস্থ ইজ রাবিশ, ইট ইজ নট দ্য আইডিয়া। দ্য পয়েন্ট ইজ দ্যাট টেক দ্য নোটস, মানে নোটসগুলো নেবে, এবার নোটসগুলো নিয়ে একবার দুবার মানে বারবার পড়ার চেষ্টা করো, পড়ে পড়ে বোঝার চেষ্টা করো, ওটা আবার লেখার চেষ্টা করো, লিখে তুমি নিজের সাথে বলার চেষ্টা করো যে এগুলো আমি পড়েছি। সেলফ টক ইজ দ্য কিওর। তো নিজে বলো যে আমি এগুলো পড়েছি। তো ওগুলো করতে করতে না তোমার প্রথমটা খুবই ট্রিকি হবে, মনে হবে পারবো না কারণ কি প্রথমে সব কিছু না পারার হয়। বাট যদি চালানোর জন্য, জাস্ট ওয়ার্ক করার জন্য যা কিছু হোক, সব কিছু কেমনভাবে হয়ে যায় লাইক ভগবান আমাদেরকে সেগুলোই চ্যালেঞ্জেস দেয় যেগুলোকে এমন একটা জিনিস থেকে যে আমরা ওগুলো কমপ্লিট করতে পারবো, বা ভগবান এক্সপেক্ট করে সামওয়্যার যে যাই হোক করে নেবে, একটা ট্রাস্ট হয়। কারণ কি অনেক জিনিস যেগুলো আমরা পারিও না সেগুলো হঠাৎ করে শিখে যাই। যেমন আমিও ছোটোবেলায় আমি আমি ইংলিশে সত্যি ভালো ছিলাম না। I was very bad at it, and maybe that is where like আমার concentration level খুব বাজে ছিল, and history is trauma, but তাই জন্য আমি ইংলিশ অনার্স নিইনি। বাট আমি যখন কমিউনিকেটিভ ইংলিশ নিয়েছি, আই থিঙ্ক ওই যে মানে আমি যে এন্টায়ার লেসন থেকে আশেপাশে দিয়ে আমি যা যা শিখতে পেরেছি, ওটা দিয়ে আমি বলবো যে হ্যাঁ, মানে এটা একটা রিগ্রেট আছে যে হ্যাঁ, ওটা যদি আমি এখন এই সময় এত ফ্রেশলি আমি একটা মেন্টাল স্টেট নিয়ে ভালো করে শিখতাম, তাহলে আরও বেশি জানতে পারতাম, ওটা নিয়ে বোধহয় আরও এগাতে পারতাম। বাট যাই শিখেছি সেখানে অনেক কিছু শিখেছি। লাস্টের যে 1 বছরের যা লেসন ছিল, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিংস। আর ওটা নভেল, ইংলিশে যে পারতো না, ইংলিশ ভালো করে ধরতে পারতো না, যে যাকে টিচার উল্টোপাল্টা কথা বলতো, সে একটা নভেল লেখার চেষ্টা করেছে, আর নভেলটা একজনের পছন্দ হয়েছে, টিচারের, প্রফেসরের। তো অবভিয়াসলি এটা নিজের প্রোগ্রেস দেখতে হবে। আর কলেজের লেসেন্স দেখো, কিছু কলেজে আছে, কিছু ধাপ্পাবাজ কলেজে যেখানে পড়ানোই হয় না। তুমি একটা ক্লিয়ারলি ইন্টারনেটে যাবে, ইন্টারনেটে গিয়ে অথবা যেখান দিয়ে সিলেবাসটা আছে সিলেবাসটা নিয়ে আসবে, নিয়ে এসে যেই বইগুলো লাগবে, অবশ্যই সব বই পড়ে না, বাট যেগুলো তোমার লিস্টিক্যালসের বইগুলো যেগুলো পড়তে পারবে বা সাজেস্টেড আছে সেগুলো নিয়ে আসবে। এবার সেগুলো নিয়ে এসে পড়ার চেষ্টা করো। এবার প্রথম মানে আস্তে আস্তে পড়ো, বাট স্টিল পড়ার চেষ্টা করে আস্তে আস্তে পড়ে এগাতে থাকো, আর জোরে জোরে হয়ে যাবে, একটা হ্যাবিট করে নিলে হয়ে যাবে। আর হয়ে গিয়ে মানে এটাও বলবো যারা বাংলা মিডিয়াম, এটা ট্রান্সলেশন আই হোপ তোমাদের ছিল। তো ট্রান্সলেশনে কী হয়, যেটা ইংরেজিতে হয় ওটা বাংলাতে বুঝিয়ে নেওয়ার লেখা, ওরকম একটা কিছু আছে। তো ওইটাই যে ইংরেজিতে তোমরা ধরো বুঝতে পারছো না, তোমরা বাংলাতে ভালো করে স্পষ্ট ভাষায় নিজের ভাষায় লিখে নিচ্ছ, এবার সেটাকে পড়ে মনে করার চেষ্টা করছো। তারপরে এমন করে ইংরেজিটা দেখবে যে তোমরা নিজের ভাষায় ঠিকঠাক করে মানে ঠিকঠাক করে লিখতে পারো। আর লেখার সময় সত্যি কথা বলবো, এটা একটা মানে ইম্পর্ট্যান্ট নোট, যদি তোমরা লিটারেচার স্টুডেন্ট না হও, তাছাড়া অন্য কোনো যদি সাবজেক্টে তোমরা অ্যান্সারগুলো লিখছো পরীক্ষায়, কিপ ইট ইজি। দ্য ভোকাবুলারি মানে যেগুলো তোমরা ভাষা ইউজ করছো সেগুলো খুব ইজি রাখো, যেগুলো তোমরা জানো ডেইলি লাইফে শোনো, এগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো মানে যেগুলো পারা যায়, মানে খুবই হিপজি বড় লিখতে হবে এরকম না, ইজি, ক্লিয়ার, কনসাইজ আর টু দি পয়েন্ট। আর 4 পেজ লিখছো তার মানে হয়। আর এগুলো অবভিয়াসলি লেসেন্সের মধ্যে আমি ফোকাস করতে বলছি, কেন কি লেসেন্স পড়লেই সাবজেক্টের ব্যাপারে নলেজ আসে, আর নলেজ যখন আসবে না, তো ইন্টারেস্টে যখন বাড়বে, তোমার ইংলিশটা একটা যে জিনিস থাকবে যেটা তোমার মনে হবে ইংলিশ শিখিয়ে নেব, কিছু জানার জন্য শিখতে হয়। আর শেখা মানে লার্নিংটাকে একটা চান্স দিতে চাও,
লার্নিং প্রসেসটাকে অ্যাকসেপ্ট করো, এমব্রেস করো, এনজয় করো, বিকজ কলেজ টাইম বা কোনো টাইমে যাই শিখছো লার্নিং প্রসেসটা খুবই ভালো লাগে, অথবা খুবই ভালো লাগা উচিত, মানে কিছু না কিছু তো শিখছি। লাইক আমিও যে এখন কলেজ করছি, সেই কলেজে আমি বলছি না যে আমি ভালো করে আছি, বিকজ আমার মনে হচ্ছে এই কলেজের কোর্সটা আমার জন্য বানানো না, এর থেকে আমি অন্য কিছু করতে পারি, বাট এর থেকেও কিছু শিখবো। তো শেখার জন্য যদি শেখার একটা আগ্রহ থাকে, তাহলে আমার এই ফার্স্ট অ্যাডভাইসটা মাথায় রাখবে। আর নাম্বার 2তে যেটা লিখেছি, হ্যাঁ এটা তোমাদেরকে বলেছি, আবার বলছি, যে ভয় পেও না, হাল ছেড়ো না, ভয় পেও না। এটা আছে না, একটা হাল ছেড়ো না, ভয় পেও না, একটা বাংলা সং আছে, এবার বাংলা সংটা ভুলে গেছি, বাট ওইখানে ওটাই বোঝাচ্ছিল যে হাল ছেড়ো না, ভয় পেতে নেই। ভয় কেন কি, ভয় না একটা মেন্টাল স্ট্রেস দেয়, এবার মেন্টাল হেলথের ওপরে তোমার মাথাটা রাখতে হবে, যে মেন্টাল হেলথ যদি ভালো না হয়, তাহলে তুমি ভয় পেয়ে যেগুলো জানা জিনিস সেগুলোও ভুলে যাবে। তো তোমার মেন্টাল হেলথটা পজিটিভ রাখতে হবে, আর একটা প্রিপারেশন নিয়ে রাখো এখনই প্রথম থেকে, যে যা আসবে ডিফিকাল্ট হলেও আমাকে শিখতে হবে। শিখে মানে একটা জিনিস যখন নিজে শিখছো, নতুন জিনিস জানছো, তো আগেকার মতন তুমি থাকবে না, তো তুমি ডেভেলপ করবে। তো যখন ডেভেলপমেন্ট হবে, তোমার গ্রোথটাও ভালো করে আসবে, তুমি ভালো করে বুঝবে, তুমি কনসেপ্টগুলো জানবে। তো এইসব জিনিসগুলো জানতে চাই, মানে পড়ার বাইরে থেকে যদি তুমি থাকো তাহলে পাস করা অথবা ইয়ে করা ডিফিকাল্ট, বাট পড়ার মধ্যেখানে এক্সাইটেড, মানে এদিকে ওদিকে ওগুলো করছি, এগুলো টাইম বার করে এক্সাইটেডনেস যদি থাকে, ইংলিশটা এসে যাবে, এসে যাবে। বাংলাটা যদি আসতে পারে, বাংলাতেও শিখতে তো সময় লেগেছিল, বাট এখন যদি বাংলা তোমরা এত ভালো করে কষ্ট করে বলতে পারো, ইংলিশের মধ্যে জাস্ট 26 লেটার্স আছে, সেইটা জেনে তোমাকে কিছু গ্রামার্স রুলস দিয়ে তোমাকে ইংলিশটা ভালো করে কষ্ট করে করতে হয়। তো সেটা পারবে না, পারবে না বলছি, তোমরা বলবে না দিদি আমি পারবো না, আমার কী হবে না, সেই ভয়টা পাওয়ারও বন্ধ করো, ভয় পাওয়া বন্ধ করো। দ্যাটস সামথিং আই এম গোনা টেল অল অফ ইউ, স্টপ বিং স্কেয়ার্ড। ভয় পাওয়াটা বন্ধ করো, কারণ কি তুমি যত ভয় পাবে তত ভয় পাওয়াবে লোকেদেরকে, তুমি ততটা সিচুয়েশনসটাকে ওয়ার্সেন করবে। যদি সিচুয়েশনটা বাজে হয়, আরও ওর থেকে বাজে না করে সিচুয়েশনটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো। তো ভয়টা না পেয়ে নিজে পড়াশোনার থেকে মানে লার্ন করার, শেখার চান্স দাও, এটা করে ওটা করে কীভাবে আমি এগাতে পারি, কীভাবে এই জিনিসটাকে ম্যানেজ করতে পারি, এটা একটা জিনিস থাকা উচিত। এটা মাথায় রাখবে, কেন কি ভয় এগুলো করে না তুমি শিখতে পারবে না। এগুলো যখন শুরু করবে তখন এই জিনিসটা মনে মোটিভেশন থাকলে আমি শেখার জন্য করছি, শিখে কিছু নতুন ডেভেলপ করার জন্য করছি, তো কিছু না কিছু ফেল করলেও কিছু না কিছু পাবো। এই জিনিসটা যদি থাকো তো তুমি লং রানে অনেক কিছু পেতে পারো, এটা একটা জিনিস। হ্যাঁ এটা এটা না সব থেকে ইজি যে ইংলিশ যে আছে, তো ইংলিশটা অবভিয়াসলি হ্যাঁ আমি একটা স্পোকেন ইংলিশের একটা হিপজি 5,000-এর কোর্স নিয়ে নিয়েছি, তো আমি ইংলিশে ভালো হয়ে গেছি, বা আমার কাছে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম তাই ইংলিশে ভালো, এটা না। আমার আমি যখন ক্লাস 10 অবধি, আর সেটা টিচারটা এখনও অবধি আছে আমার ম্যাম, সে বাংলা মিডিয়ামেই পড়েছে, এবার সে পড়াশোনায় খুব ভালো ছিল, তো তার ইংলিশটা কোনো দিনও কোনো ইস্যুইজই হয়নি, মানে কোনো ঝামেলা হয়নি, ইংলিশ ওয়াজ ভেরি গুড। তো ব্যাপারটা ওটাই, যে আগ্রহটা থাকা উচিত, ইট ইজ দ্যাট ইউর ইন্টারেস্ট ইজ ইয়ার। আর এখনকার দিনে ইংলিশটা অন্য কোনো ভাষা, এখনকার দিনে ওই ডিওলিঙ্গো অ্যাপ বোধহয় আছে, সেখানে অন্য কোনো ভাষাও শেখা যায়। তুমি ইংলিশ শিখবার, ইংলিশটা কোথায় ভালো করে শেখা যেতে পারে, এই যে এই কনভারসেশনের মধ্যে। এখন যখন আমি তোমার সাথে কনভারসেশন বলছি, তুমি একটা ভোকাবুলারি কিন্তু শিখে যাচ্ছ, অজানা করে তুমি কত ভোকাবুলারি শিখতে পারছো, যে কনভারসেশন অথবা যা যা ওয়ার্ড বলেছি, যেমন এখানে ওয়ার্ড বলছি, মানে আমি যখন এই কথাগুলো বলছি না, আমি কিছু কিছু ইংলিশ ওয়ার্ডগুলো তোমাকে বলছি, এবার সেই জিনিসগুলো তুমি জাস্ট দেখো, তুমি কথাগুলো শোনো, গো অ্যান্ড ওয়াচ ইন্টারভিউজ, ওয়াচ মুভিজ, ওয়াচ সাবটাইটেলস। আমি যে কথাগুলো এখন বললাম ইংরেজিতে বলছি, কিছু যদি না বুঝতে পারো তো এটা গুগল করো যে এটা কী বলছে দিদি, অথবা কী বলছি আমি, সেটা নিয়ে মাথাটা ঘাটিয়ে যদি ঠিকঠাক করে করো, এরকম করে প্রসেসে থাকো, তো তুমি ইংরেজিটা একটা প্রসেস অফ লাইফের মধ্যেই শিখছো। মিডিয়া যে আছে, মিডিয়াতে মানে আমি এখানে এটাই লিখেছি যে ইউজ মিডিয়া টু আপগ্রেড ইউর নলেজ অ্যাবাউট ইংলিশ। তো সোশ্যাল মিডিয়াতে ইংলিশেই সব কিছু হয় ম্যাক্সিমাম, এখানেও আমি ইংলিশেই অবভিয়াসলি দেবো। তো তোমরা যদি ইংলিশেই সব কিছু ওই টাইটেলটা দেখে আমাকে সব কথাগুলো শোনো, তো অবভিয়াসলি পারবে, তোমাদেরকে
এগিয়ে যেতে হবে। আর এই ইংলিশের যে মানে মিডিয়ামটা আছে, যেটা আমাদের এখন ফ্রি মিডিয়াম, ইউটিউবের মিডিয়ামটা, যেটা মানি ছাড়া আমরা অ্যাক্সেসিবিলিটি অ্যাজ আ কনজিউমার অথবা অ্যাজ আ অডিয়েন্স আমরা যেটা করতে পারি, সেটা অ্যাডভান্টেজ নিয়ে ইংলিশ শেখার চেষ্টাটা করতে হবে। That's something which you have to do, and I know you can do it because I also did it in my time, and we will always have to keep on going to do this because it is okay to not know a thing, but we also have to keep this in mind that we will upgrade with certain things or the other. We will learn, we will do something or the other. This is important. And next is simple. এটা হচ্ছে এটা 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 আমি তোমাদেরকে প্রথমেই আমি বলেছি, যখন আমি মানে আগে যখন পয়েন্ট ওয়াইজ বলছিলাম, তখন আমি জেনারেলি এটা আমার মাথায় ছিল যে মানে দে শুড নো। আমি যখন এই কথাগুলো কিছু কিছু কথা না তোমরা নিজেরা জানো, আমি যে কথাগুলো বলছি এখানে কিছু কিছু কথা শোনার সময় না তোমাদের এটা মনে পড়ে এটা তো আমি জানি, বাট আমি বলছি বিকজ একটা অ্যাফার্মেশন, একটা কানেকশনের দরকার লাগে। একটা যদি জিনিস যেটা আমি জানি অন্য লোকেরা মানে ধরো বলে, তাহলে মনে হয় একটা রিলেটেবল, অন্য কেউ জানে। আর যদি সবাই জানে না, তাহলে ওই ভাইবটা হয় কি যে হ্যাঁ এটার একটা রিলেভেন্স আছে। হ্যাঁ মানে অবভিয়াসলি আমি এটাই বলছি, আমাকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, ভাইরাল হয়ে গেলে জিলিপি খাওয়াবো তোমাদের। বাট স্টিল ভাইরালের থেকেও এটা জরুরি যে যদি তোমরা এই সিচুয়েশনে আছো তো ভয়টা পাবে না। এটা আমি তোমাদেরকে বলেছি। এই জিনিসটা যে আছে, যেটা আমি যেটা বলছি, যেটা ইংলিশ মানে শেখার জন্য খুব জরুরি, এটা আমাদেরকেও শিখিয়েছে পড়াশোনার সময় কলেজে। LSRW, which means লিসনিং, স্পিকিং, রাইটিং, রিডিং। এই চারটে জিনিস তুমি ডেইলি লাইফে কী করে প্র্যাকটিস করতে পারো। ফর এক্সাম্পল তুমি যেখানেই ফার্স্টে ইংলিশ কীভাবে লেখে, বা লেখার আগে শোনার দরকার, লিসনিং। আমি যে কথাগুলো বললাম এখানে আমি অনেক ইংলিশ কথা বলেছি, তো কী কী তুমি গ্র্যাস্প করছো সেগুলো তুমি জানো, মানে গ্র্যাস্প মানে কী কী বুঝতে পারছো, তো সেগুলো বোঝো। সেই জন্য বোঝার জন্য তোমাদেরকে কিন্তু শুনতে হবে ইংলিশের কনভারসেশনস, ইংলিশ না হলেও ফুলি কনভারসেশন শুনতে হবে। আমার যেমন কনভারসেশনটা শুনছো, এখানে অনেক কিছু আমি ইংলিশে বলছি, ইংলিশে ওয়ার্ডসগুলো বলছি, তো তোমরা যদি ইজিলি গ্র্যাস্প করতে পারো, নিজের লাইফে ডেইলি লাইফে ইউজ করতে পারো, ইট উড বি অ্যান ইনক্রেডিবল থিং। সো ইংলিশের লিসনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ফার্স্টলি শোনার চেষ্টা করো, কিন্তু যত শুনবে তত ভালো বলতে পারবে, তত ভালো লিখতে পারবে, তত ভালো পড়তেও পারবে। আর এই তিনটে জিনিস তারপরে আসবে, লিসনিং, স্পিকিং, মানে বলাটা শিখবে। আর বলাটাই অবভিয়াসলি তুমি যদি ভালো করে বলো ইংলিশটা, তো কনফিডেন্সটা একটা বিল্ড হবে। আর জানি না কেন ইংলিশ বললেই লোকেরা কত কিছু একটা ভেবে নেয়, তো ইংলিশটা বললে একটা কনফিডেন্ট ব্যাপার। আর ইংলিশ কি সব ল্যাঙ্গুয়েজেই জানা উচিত, সিম্পল কথা। তো বলাটা হবে, লিসনিং, স্পিকিং। রিডিং ইজ সামথিং উইচ ইজ ভেরি ক্রুশিয়াল ফর ইয়োর কোর্স, বিকজ তুমি যাই কিছু পড়ছো সিলেবাসে তোমাকে পড়তে হবে, বইটা খুলে একটু দেখতে হবে, অথবা নোটসও দেখছো ওটাও ইংরেজিতে যদি থাকে ওটা বুঝতে হবে। তো রিডিংটা খুব জরুরি। ফোকাস না থাকলে ফোকাসটা আনার কীভাবে চেষ্টা করবে, ওটা চেষ্টা করো। কনসেন্ট্রেশন ইজ দ্য মেন থিং, তুমি যাতে পড়তে পারো। তো অবভিয়াসলি দিস ইজ সামথিং। অ্যান্ড দেন রাইটিংটা অবভিয়াসলি এটা তো আরও জরুরি, এটা তোমার লাগবে। মানে কিছু জিনিস যেমন লিসনিং আর স্পিকিং ইজ প্র্যাকটিক্যাল, রিডিং ইজ অলসো আ লিটল বিট লিটল বিট প্র্যাকটিক্যাল, বাট থিওরি ইজ রাইটিং। যে রাইটিং কীভাবে আমি লিখে টিচারটাকে ইমপ্রেস না করে বলতে পারি যে আমাকে পাস তো করিয়ে দে ভাই, কি পাস করা আমার দরকার, পাস করতে হবে। তো অবভিয়াসলি রাইটিংটা অবভিয়াসলি তোমাদেরকে আগে থেকে, তোমরা যদি, আমি একটা ইজি অ্যাপ্রোচ দেবো, ধরো তোমরা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা ঠিকঠাক করে লিখতে পারছো না, এবার লেখাটা তোমাদেরকে স্টার্ট করতে হবে, শুরু করতে। তো তোমরা নর্মাল বেসিক একটা জার্নাল রাইটিং দিয়ে শুরু করো, যে হাউ, যেমন ফর এক্সাম্পল হাউ টুডে ওয়েন্ট, এরকম একটা আজকের দিনটা কেমন গেল, এটা ইংরেজিতে লেখার চেষ্টা করো। ভুলভাল করবে, বাট ভুলভালটা করে চেক করার করার চেষ্টাটা তোমাকেই করতে হবে। প্রথমে যদি ভুল না হয় তাহলে সব ঠিক কী করে হবে। ফার্স্ট, থার্ড, 50, 70 অ্যাটেম্পটসের পরে কিছু লোকেরা সাকসিড করে 80 অ্যাটেম্পটসে যে ঠিক হবে। তো ভুল করতে ভয় পেলেও ভুল করো, ভুলটার থেকে ইমপ্রুভাইজ করার থেকে চেষ্টা করো, চেষ্টাটা থাকা উচিত।
আর চেষ্টা না থাকলেও লাইক সিম্পলি এরকম করে বলো যে আমি কীভাবে লেখাটা এমন করে পাশ ফিরিয়ে যেতে পারি যে টিচারটা মার্কস দেয়। এটার জন্য নিজেকে প্র্যাকটিস করতে হবে। আমি যেমন আমার একটা ইজিলি হয় যে আমি কথা বলে বলে লাইক আমি ধরো একটা আছে নিজের কথা বলে বলে করি, তো কথা বলে বলে এত হয়ে যায় যে এখনকার দিনে লেখার সময় মনটা স্থির করেও লিখো। যখন লিখছো না কনফিউশন, অ্যাজিটেশন, অ্যাংজাইটি, আই ডোন্ট নো ইট অ্যান্ড অল দ্যাট, ইংলিশে কী করে করবো অ্যান্ড অল দ্যাট, দিদি ভয় লাগছে, আমি কি করবো, আমি পারবো না, আমি 0 পাবো, এগুলো না হয়ে যাবে, হয়ে যাবে, কেন কি হয়ে গেছে। তুমি যে সিচুয়েশনে এখন যে তুমি যে সার্কামস্ট্যান্সেস বা তুমি যে হালাতে আছো না, আগে কেউ না কেউ ছিল। আমিও বাংলাতে আমি ভেবে রেখেছিলাম ক্লাস 10-এ, কেন কি আমি আইসিএসসিতে পড়েছি, তো আইসিএসসিতে আমি বাংলাতে ভেবেছিলাম বাংলাতে ফেল করবো, বাট আই গট 75%. 75% ইজ নট আ লেস পার্সন ইন কম্প্যারিজন দ্যাট আমি বাংলাতে অতটাও আমি অতটা পড়াশোনা আমি গ্র্যাস্প করতাম যে কতটা বুঝে শুনে পড়াশোনা, কারণ কি লিসনিং ইজ সামথিং আই লাভ, শুনতে খুব ভালো লাগে, শুনতে যা মনে থাকতো আমি লিখেছি। তো সেটাই যে হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। আর অবভিয়াসলি দ্যাট মোস্ট ক্রুশিয়াল থিং অ্যাবাউট এগুলো ছাড়াও যে একটা জিনিস যেটা প্রথমে রাখা উচিত, যেটা আমি লাস্ট পয়েন্টে লিখে রেখেছি, যে পজিটিভ অ্যাপ্রোচ। পজিটিভ অ্যাপ্রোচ ইজ দ্য মেইন থিং। তুমি যদি প্রথমেই বলো হবে না, হাল ছেড়ে দেবে, নেগেটিভিটি আছে, এই হবে ওই হবে, তোমার কাছে অনেক কৈফিয়ত হবে যে একটা জিনিস কিভাবে না করতে পারি। বাট তুমি যদি এখনই ভাবো যে করবো, না পারলেও করবো, চেষ্টা করা হবে, এটা করে ওটা করে ওটা করে, একটা তুমি যদি ভাবো যে পজিটিভলি যে এটা করে অথবা ফেল করলেও এইভাবে শিখতে পারবো, ওটা আছে ওটা আছে, ওই পজিটিভ মাইন্ডসেটটা গ্রোথ করার চেষ্টা করো যাতে তুমি পজিটিভিটিটা রাখতে পারো। আর পজিটিভিটিটা রেখে যা কিছুই তুমি করো না করো, তুমি যদি কম মার্কসও পাও, পজিটিভিটিটা যদি পজিটিভিটি ইজ দ্য মেইন থিং দ্যাট তুমি যদি পজিটিভিটিটা পাও, তাহলে এই কোর্সটা শেষ হওয়ার পরেও তুমি নতুন কিছু শিখতে পারবে, এই কোর্সের থেকে কিছু শেখা যেতে পারে। বিকজ সব কিছুর থেকে, লাইফের থেকে শেখার একটা জরুরি ব্যাপার না। ইট ইজ নট লাইক এই কোর্সটা পড়ছি 3 বছর থাকবে, বা তারপরে যদি তোমার মন অন্য জায়গায় পড়তে যেতে হয়, সেখানেও ইংলিশ রাখতে পারে, সেখানে অন্য ল্যাঙ্গুয়েজ লাগতে পারে, এটা হতে পারে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ তোমাকে শিখতে হয়। তো শেখানোর জন্য, সব কিছু শেখার জন্য যেটা দরকার, পজিটিভিটি ইজ দ্য থিং। মেইন থিং ইজ দ্যাট পজিটিভ অ্যাপ্রোচ রাখার দরকার, পজিটিভভাবে দেখো। তো এগুলো, এই পয়েন্টসগুলো আমি যেগুলো বলেছি, তোমার একটা কাজ করতে পারো যে এইসব জিনিসটা থেকে, আমার কথা শুনে থেকে পয়েন্ট ওয়াইজ তুমি নোটে লিখতে পারো যে এগুলো করা উচিত, যেগুলো তোমার মনে হয়েছে, যেগুলো তোমার দরকার, যেগুলো তুমি শিখতে পারছো, এটা ডায়েরিতে যদি মনে রাখো, তাহলে অবভিয়াসলি তুমি নিজে গ্র্যাস্পও করতে পারবে। আর এই জিনিসটা তোমার ফোকাস পয়েন্টে থাকা উচিত যে আমাকে ইমপ্রুভ করতে হবে। কেন কি 3 বছর বা 4 বছরের মধ্যে যদি আমি শিখতে পারি, তাহলে আমি লং রানে একটা এক্সপিরিয়েন্স করব। অন্তত যখন আমাকে ছোটোবেলায় অথবা তুমি 4-5 বছর পরে যখন বেরাবে, এমন করে হওয়া উচিত যে তুমি লোকেদেরকে বলতে পারো যে তুমি কী করে ইংলিশটা, বা তোমার যে ব্যারিয়ার ছিল সেগুলো কী করে হ্যান্ডেল করে ওখান থেকে ইমপ্রুভ অ্যান্ড ডেভেলপ করেছো, বিকজ ওটাই জরুরি লাইফে। তো এটা জিনিস তোমার এই পয়েন্টসগুলো রাখা উচিত, তোমার মাথায় থাকো। অ্যান্ড কলেজ তো আসছেই, কলেজে 4 বছর 3 বছর সবসময় যাই হোক, ইট ইজ এক্সাইটিং, বিকজ কলেজের টাইমেই শেখার একটা থাকে। তারপরেও রেসপন্সিবিলিটিস তো চলে আসবে এই সময়। কলেজে একটা জিনিস মিনি জিনিসের জন্য তাও রেসপন্সিবিলিটিসটাও অতটাও থাকে না, রেকলেস টাইপ, যদি ওয়েকআপ সিটের মতন হও। বাট তারপরে যখন কলেজটা শেষ হয় তখন ফাটে, কেন কি আর্নিং অ্যান্ড অল দ্যাট। আর তুমি যদি মিডল ক্লাসে হও আর তুমি যদি কলকাতায় থাকো, তখন চাকরি ইজ সো ব্যাড। লাইক আমি চাকরি না, হ্যাঁ এখন অবভিয়াসলি চাকরির জন্যই অবভিয়াসলি ভিডিওসগুলো ক্রিয়েট করি যাতে একদিকে ভাইরাল হয়ে যায়। বাট ইট ইজ নট অ্যাবাউট দ্যাট। চাকরিগুলো হতে থাকবে, চাকরি চলে আসবে, যদি তুমি নিজেকে প্রিপেয়ার করতে থাকো, কিছু না কিছুতে তুমি চাকরি পেয়েই যাবে। আর ভালো মাইনে, এখন যদি খারাপ হয় ভালো মাইনে পরে পেয়ে যাবে। বাট প্রসেসটাকে এনজয় করো। আর এই কলেজের প্রসেসটা খুব ভালো, আর ভালো হবে। আই হোপ তোমরা ভালো করে করবে। আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনস রেখো না, যা কিছু হতে পারে। কারণ কি আমাদের সময় হয়েছিলাম কলেজে গিয়ে কত কিছু হবে, বাট দেন আমাদের লকডাউন হয়েছে, তো অনেকে কলেজে ডিসঅ্যাপয়েন্টমেন্টও হতে পারে যে এটা কলেজ এত ঝামেলা এতই। বাট যেগুলোই হচ্ছে সেগুলোকে এক্সপিরিয়েন্স করো, জার্নাল করো, যেগুলো নতুন শেখোনি সেগুলো করার চেষ্টা করো। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তো আছি, কোনো যদি
প্রবলেমস কোনো কিছু থাকে তো অবভিয়াসলি তুমি কমেন্ট সেকশনে দিতে পারো। কোনো না কোনো যা কিছু তোমার আছে, কলেজের প্রবলেম বা যা কিছু প্রবলেম আছে তুমি অবভিয়াসলি দিতে পারো। আমি কিছু না কিছু ওই সেই টপিক নিয়ে কথা বলতে পারি, তোমাদেরকে শেয়ার করতে পারি, হেল্প করতে পারি। আর তোমাদেরকে হেল্প না, তোমাদের এই কথাগুলোকে বলে আমি নিজেকেও হেল্প করছি। নিজেরও একটা জিনিস আসছে যে হ্যাঁ এই জিনিসগুলো আমি নিজে শিখে শিখে বলছি, এই জিনিসগুলো আমি নিজে জেনে জেনে শিওর হয়ে বলছি। তো এই প্রসেসে আমরা কোথাও না কোথাও একটা ডিরেকশনে এগাচ্ছি না, তো ইট ইজ এ বিউটিফুল থিং টু ডু। অ্যান্ড এটাই বলার ছিল। আর আজকের কন্টেন্টটা একটু লং বোধহয় হয়ে গেছে, বাট আই হোপ তোমরা লাস্ট অবধি শুনছো। এটা খুব সিরিয়াস কন্টেন্ট ছিল, আর আমি এই ব্যাপারটা নিয়ে খুব ভালো করে জরুরিভাবে কথা বলতেই চেতাম, তাই বলছি আমি। তো অবভিয়াসলি এই কন্টেন্টটা নিয়ে অবভিয়াসলি এই চিন্তা করো না, হয়ে যাবে, সব কুছ হয়ে যায়গা। অ্যান্ড অল দ্য বেস্ট ফর হোয়াট ইউ আর ডুইং রাইট নাও। এবার আমাকে অবভিয়াসলি আমি নেসেসারিলি বলে দিচ্ছি যে আমার কন্টেন্টটা লাইক করো, কমেন্ট করতে তো হবেই, কেন কি আমি বুঝতে পারবো যে তোমরা পছন্দ করছো না, কী পছন্দ কী অপছন্দ সেগুলো বলতে পারবো। তো অবভিয়াসলি কমেন্ট করো। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব বাটনটা, বিকজ আমার সাবস্ক্রাইবার্স খুব দরকার। আমি করে যাচ্ছি স্ট্রাগল, বাট আমার সাবস্ক্রিপশন অত বাড়ছে না। আই ডোন্ট নো অ্যালগরিদম কেমন করে ওয়ার্ক করে। তো সাবস্ক্রিপশনটা প্লিজ অবভিয়াসলি করো। আর তার সাথে সাথে নোটিফিকেশান বাটনটা অন রেখো, যাতে তোমরা আমার ভিডিওস আপডেটগুলো পেতে পারো। কেন কি কোনো কোনো ভিডিওস যেগুলো আমি দিচ্ছি সেগুলো তোমাদের জরুরি শুনতে হয়। আর আমি যেমন বললাম, কিছু শুনলে না কিছু শেখা যেতে পারে, তোমরা কিছু না কিছু শিখতে পারবে। এখন যদি আমি ভালো কিছু বললামও না, তো তোমরা শিখতে পারবে, কিছু না কিছু শেখা যায়, ভালোর থেকেও শেখা যায়, খারাপের থেকেও শেখা যায়। শেখার ব্যাপারটা নিয়ে আমি ফোকাস করছি। তো অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করে নিও। আর এত অবধি আমি বললাম, এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে, বাট পুরো লাস্ট অবধি শুনো আর আমার সাথে থেকো। অবভিয়াসলি আই এম দেয়ার ফর ইউ, অ্যান্ড উই আর গোনা ডু আ লট অফ বিউটিফুল থিংস আউট দেয়ার। ফর নাও বাই। আর নেক্সট ভিডিওতে আমরা আবার দেখা করবো, কোনো না কোনো ভিডিওতে তুমি আমাকে দেখতে পারবে। বাই বাই বাই।